দয়া করে কেউ কথা বলবেন না। ভগবান বিষ্ণু বসে আছেন, পদতলে বসে আছেন নারদ। নারদ একবার তাকিয়ে দেখছেন, তার সামনে বসে আছে ভগবান নারায়ণ। আবার বিশ্ব ব্রহ্মাণ্ডের যেদিকে তাকায় সেদিকে দেখছেন তিনি। কৌতূহল হয়ে প্রশ্ন করলেন ভগবান বিষ্ণুকে, হে প্রভু, আপনি থাকেন কোথায়? তার উত্তরে সেদিন ভগবান নারায়ণ বলেছিলেন, নাহং তিষ্ঠতি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়ং নচ মম ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেখানে থাকি। এখানে কি হচ্ছে? হরিনাম হচ্ছে, রাধা নাম হচ্ছে, তার গুণকীর্তন হচ্ছে। তাই আপনি আমি দেখতে পাই আর না পাই, অনুভব করতে পারি আর না পারি, সেই শ্রী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে নবরূপে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র রূপে বসে আছেন। বহু মানুষের ধারণা, গ্রামের মানুষের ধারণা, সৎসঙ্গ তো সৎসঙ্গীদের জন্য, যারা দীক্ষা নিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের তাদের অনুষ্ঠান, আমরা যাব কেন? তা মোটেই নয়। সৎসঙ্গ জীবনের অনুষ্ঠান, বাঁচা বাড়ার অনুষ্ঠান। কারণ ঠাকুর বলছেন, বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা। এই ধর্মটাকে আমরা যখন যখন আমাদের মতো করে ভুল পথে চালিত করি, তখন তখন যে তিনি আসবেন এ কথা তিনি কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন। কি বলেছিলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। আমি ভগবান কৃষ্ণের পূজা করছি বলে চোখ কান বন্ধ করে এমন ভাবে আমি তার পূজা করব যে তার কথাটাকেও মানব না। তিনি কি বলেছেন আর আসবো না? বরং তিনি কি বললেন? আমি শ্রীমদ্ ভাগবত গীতাটা হাতে নিয়েই এসেছি। আর আজকে যা আলোচনা করব তার মুখ্য ভাগটাই হচ্ছে ভগবান কৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার কথা। আমি ভগবান কৃষ্ণের পূজা করছি মানে আমি ভগবান কৃষ্ণ ছাড়া কাউকে মানবো না। ভগবান কৃষ্ণ আর আসলো কোথায় চোখ খুলে তাকাবো না, দেখবো না, এমনটা তো তিনি বলেননি। বরং যে বাণীটা বললাম, কি বললেন ভগবান কৃষ্ণ? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হবে, অর্থাৎ ধর্মের ভুল ব্যাখ্যা হবে, তখন তখন আমি নিজেকে সৃষ্টি করব। কিচ্ছু করবেন, আপনি চলে যাবেন। চলে গেছে? যেতে দিন, যেতে দিন, একদিক দিয়ে যেতে দিন। কিছু তো নেবে, জল নাই হোক আর ব্যাঙ্গ নাই হোক আর সেনাই হোক, তো এখানে তাই আবার শুরু করছি। তাহলে তিনি কি বললেন? যখন যখন ধর্মের গ্লানি বা ভুল ব্যাখ্যা হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমাজে কি দেখছি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমাজে দেখছি বিভিন্ন তীর্থস্থানে গেলে তাকে আমরা ধর্ম করা বলি। কোনো বারবত রাখলে বলি খুব ধর্ম করছি, একটু দান ধ্যান করলে খুব ধর্ম করছি, গঙ্গাসাগরে গিয়ে ডুব দিলে খুব ধর্ম করছি। আসলে এটা আমাদের কিছু দোষ নেই। আমাদেরকে এরকম কিছু মানুষ 500 বছর ধরে, 1000 বছর ধরে বুঝিয়ে এসছে। কিন্তু জানতে হবে আজকের সেই অন্ধত্বের যুগ নেই। আমরা পড়াশোনা জানি না এমন দিনে বাস করি না। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, যারা মাধ্যমিক পাস করেছে তারা বাংলা গ্রামারে প্রত্যয় বলে একটা চ্যাপ্টার পড়েছে।
সেখানে ধর্মটাকে যদি প্রত্যয় করা যায় কি দাঁড়ায়? ধৃ ধাতুর ম ধর্ম, ধৃ মানে ধারণ, ম মানে জীবন। যা করলে জীবনটাকে ধরে রাখা যায় তাই ধর্ম। ও দাদা কিচ্ছু না কিচ্ছু না, আপনি একদম স্টপ করুন, আপনি স্টপ করুন। তাহলে যা করলে জীবনটাকে ধরে রাখা যায় তাই ধর্ম। তাহলে করলে করতে হবে। সেই করাটা কি কাজ করব? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস ধর্মতা। তাহলে বাঁচতে গেলে, বাড়তে গেলে কি করব সেইটা আগে জানতে হবে। প্রথমেই কি করতে হয়? আমার এই কি করতে হবে জানার আগে আমি নিজেই দুঃখ কষ্টের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি, আর তোমার ভাই ওই জানা। তাই তো সংসার জীবনে কি হচ্ছে? দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, জ্বালা নিয়ে। এখানে দাদারা আসছে না কেন? তাকে এখন কোথায় তার সংসার সামলাতে হবে, জ্বালায় শেষ। মায়েরও কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মধ্যে আমাদের গ্রাম বাংলা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই মেয়েরাই ধর্ম করবে। তাহলে মেয়েরা বেশি দিন বাঁচবে, তোমরা বাঁচতে চাও না। বাঁচতে চাইলে তোমাকে বাঁচার পথে আসতে হবে। গ্রাম বাংলায় বাস করি, এটুকু তো বুঝি। রেশন নিতে গেলে রেশনওয়ালা যেখানে এসে এখন সরকার ব্যবস্থা করছে সেখানে যেতে হবে। কমসে কম আগের দিনে রেশন দোকানে যেতে হতো, বাড়িতে কেউ কোনোদিন এসে রেশন দেবে না। তাহলে বাঁচার কথা যেখানে হয় সেখানে যেতে হবে। প্রথমেই আসি আমরা সমাজবদ্ধ মানুষ, গ্রামের মানুষ। গ্রাম শহর নিয়ে কথা নয়, আমরা মানুষ, আমরা দুঃখে কাহিনী। দুঃখটা কি করে যাবো বাবু বলো, বাবু দুঃখটা কেন হয় বলো, এটাই সবাই জানতে চাই। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় খণ্ডের 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে গেছেন যে দুঃখটা কেন হয়। কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাহিনঃ নিত্যস্তাং ক্ষিতিক্ষস্য ভারত। আসলে এইটা সংস্কৃত ভাষা, আমাদেরকে যেমন বোঝাতেন আমরা তেমন বুঝতাম। আসুন, আমাদের বাড়ির ছেলেপুলের শিক্ষা লাভ করেছে, পড়াশোনা করেছে, কমসে কম গুগল আছে বাড়িতে, মোবাইলে। এই বাণীটাকে মোবাইলে দিন, মোবাইলে দিয়ে বাংলা করে বুঝুন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইনঃ নিত্যস্ত্যাগ ক্ষিতিক্ষস্য। হে অর্জুন, যেমন প্রকৃতির নিয়ম অনুযায়ী শীত ও গ্রীষ্ম ঋতুর আগমন ঘটে, তেমনি আমাদের কর্ম অনুযায়ী পার্থিব সুখ ও পার্থিব দুঃখ আমাদের জীবনে আসতে থাকে। তাহলে জীবনে দুঃখ আসে কেন? জীবনে দুঃখ আসে আমার পার্থিব কর্মের জন্য। জীবনে সুখ আসে কেন? পার্থিব কর্মের জন্য। পাশের বাড়ির একজন 3 তলা বাড়ি করে ফেলছে, আমি আফসোস করে কি হবে? আমি জন্ম জন্মান্তরে কিছু করেছি কিনা ভাবতে হবে। অনেকের ধারণা বৃদ্ধ বয়সে দীক্ষা নেয়। কেন? না, দীক্ষা ভগবানের নাম করার জন্য, দীক্ষা হাত শুদ্ধ করার জন্য, জল শুদ্ধ করার জন্য। কি দুর্ভাগ্য কিছু মানুষের, তারা দুটো পেটের জ্বালায় একটা ধর্ম কথা বলার নাম করে আসে আর মানুষকে এই মিথ্যা কথাগুলো শেখায়। আমি একজন সনাতন হিন্দু ধর্মের ছেলে হয়ে বলছি, মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রামচরিতমানস, সমস্ত শাস্ত্রের কোথায় লেখা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে দেখান তো, দীক্ষা নিলে হাত শুদ্ধ হয়, জল শুদ্ধ হয়, নাহলে হাত শুদ্ধ হয় না, জল শুদ্ধ হয় না। বরং আমরা জানি স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে যদি ঈশ্বর থাকে, আমরা মানুষ, তাহলে আমরা তো শ্রেষ্ঠ জীব। যত জীব আছে, এই যে একটা সাপ এলো, সাপটা একটা জীব, ওরও প্রাণ আছে। কুকুর, গরু, ছাগল, বিড়াল সবাই জীব, কিন্তু নিশ্চয়ই আমরা জানি মানুষ শ্রেষ্ঠ জীব। তাহলে স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে যে জীবকে ভালোবাসে সেই ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে সেবা করে। তাহলে আমি শ্রেষ্ঠ জীব, আমার মধ্যে ঈশ্বর নেই? আর যার মধ্যে ঈশ্বর থাকে তার হাত কখনো অশুদ্ধ হয়? তার হাতের জল কখনো অশুদ্ধ হয়? কেন মানেন আপনারা এই কথাগুলো?
প্রশ্ন করুন, ভারতবর্ষের কোন শাস্ত্রে লেখা আছে দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়? কেন আমার হাতের জলটা কোথায় অশুদ্ধ লেখা আছে ভাই? তাহলে দীক্ষা নেব কেন? দীক্ষা নেব দক্ষতা লাভের জন্য। কিসের দক্ষতা? আমি মানুষ হয়ে জন্মেছি, প্রথমে আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার দক্ষতা অর্জন করার জন্য, যাতে বজ্রাঘাত, সর্পাঘাত, অ্যাক্সিডেন্ট, কোভিড, কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগ, শোক, শত্রুতার কারণে গুলি ইত্যাদি কোনো কারণে অকালে যাতে আমার মৃত্যু না হয়। এত খাটলাম, এত পরিশ্রম করলাম, যে ঘরটা দোতলা তিনতলা তুললাম, তাকে উপভোগ করতে গেলে আমাকে বেঁচে থাকতে হবে। আর এত কষ্ট করে নিজে না খেয়ে না দিয়ে ছেলেটাকে ভালো করে পড়ালাম, সে একটা ভালো চাকরি পেল, ফুটফুটে একটা বউ আনলো, নাতি হলো, তা আমাকে দেখতে হবে, উপভোগ করতে হবে। সেজন্যই আমার জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। এই জীবনকে বাঁচিয়ে রাখার দক্ষতা অর্জনের জন্য দীক্ষা। শুধু জীবনে বেঁচে থাকলে হবে না, আমি বেঁচে আছি, কখন আমাকে পাড়া প্রতিবেশী দুটো চাল ডাল দেবে খাবো, অথবা কখন সরকার দয়া করবে একটা কিছু দেবে তবে পাবো, এই মানসিকতা নয়। আমার জীবনে আমি নিজে যাতে বৃদ্ধির পথে এগোবো, উন্নতির পথে এগোবো, সেই দক্ষতা অর্জন করার জন্য। দীক্ষা শব্দটা এসছে দক্ষ ধাতুর আ থেকে, আবার ফিরে যেতে হয় সেই বাংলা গ্রামারের প্রত্যয় চ্যাপ্টারে। যদি আপনি দীক্ষা শব্দটাকে কৃত প্রত্যয় করেন, যারা একটু ভালো পড়াশোনা করেছে গ্রামার টামার নিয়ে, বলে পাস করার মতো পাস করলে মাধ্যমিক এটা জানা যাবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যারা বাংলায় বিএ অনার্স করেছে, এমএ করেছে, তারা নিশ্চয়ই জানেন। তাহলে কি হলো? দীক্ষা শব্দটা এসছে কোত্থেকে? দক্ষ ধাতুর আ দীক্ষা। দক্ষ মানে দক্ষতা, মানে কৌশল। তাহলে যে কৌশলের দ্বারা দক্ষতা অর্জন করা যায় তাই দীক্ষা। কিছু মানুষ একটা ধারণায় বশবর্তী হয়ে আছে, বিশেষ করে যুবক সমাজ, অল্প বয়সের মানুষ, তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, একটাই তো জীবন, কেনই বা দীক্ষা নেব? জীবনে আনন্দ করো, ফুর্তি করো, দীক্ষার দরকার কি? কেন ভগবানের নাম করতে হবে? ওই দীক্ষা নিলে তো ভগবানের নাম করতে হয়। ফুর্তি করো, আনন্দ করো, উপভোগ করো, একটাই জীবন, একটাই জীবন, উপভোগ করো যত পারো। এটা কি ঠিক? একটা জীবন? আমাদের কি একটাই জীবন? না না, একটা জীবন নয়। আমি আপনাদের আবার এই ভাগবত গীতার আবার একটা বাণী তুলে বলছি, ভগবান কৃষ্ণের কথা। কারণ আজ আমরা সারা বিশ্বের যত সনাতন হিন্দু ধর্মের মানুষ আছি, আমরা প্রত্যেকেই জানি, তাকে আরাধনা করি আর না করি, কিন্তু এটা মানি যে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবান বিষ্ণুর অবতার। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুনকে কি বলছিলেন? জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যুস্য। সংস্কৃত কথা, মানে কি? জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যুস্য। হে অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এইবার এই কথাটার মানে কি? জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যুস্য। তার মানে হচ্ছে, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এই জন্যই একটা জীবন নয়, এই একটা জীবন আমার উপভোগ করার জন্য নয়, জন্ম জন্মান্তর ধরে উপভোগ করব। যদি তা না করি, যদি ঈশ্বরকে না ডাকি, আমি ইষ্টকর্ম না করি, তাহলে তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে তাকে ধরতে হবে। তাই তিনি বললেন যে তোমরা তো উন্নতি চাও। আমরা মায়েরা এখানে যারা বসে আছি, কয়েকজন দাদা বসে আছেন, আপনারা নিশ্চয়ই উন্নতি চান। আপনারা বলবেন, বাবু এই বুড়ো বয়সে আর উন্নতি করে কি হবে? আসলে উন্নতি মানে নট অনলি
ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, মানে শুধু টাকা পয়সার উন্নতি নয়, আপনার জীবনে সুস্থ থাকার উন্নতি। মানসিংহপুর গ্রামে কটা মানুষ আছে কই বুকে বল দিয়ে বলতে পারবে আমি এত বছর বাঁচবো, আমার জীবনে টাইফয়েড হবে না, আমার জীবনে ম্যালেরিয়া হবে না, আমার জীবনে কোভিড হবে না, আমার জীবনে ডেঙ্গু হবে না, আমার জীবনে নিপো ভাইরাস আসবে না? আমি আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি না, আমি আমার 61 বছর বয়স, 30 বছর থেকে এইরকম মাইকে একটা কথাই ঘোষণা করেছি। আমি 30 বছর বয়সে বলেছিলাম 60 বছর বাঁচবো, 58 বছর বয়সে বলেছি 61 বছর বাঁচবো। এই জীবনের উন্নতিটা শিখুন। এটা পাওয়া যায় কার কাছে? ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। কোন প্রসেস? তিনি বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। তোমাকে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। তাহলে কি হবে? তিনি বলছেন, আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, তোমার শারীরিক উন্নতির জন্য ভাবতে হবে না, তোমার আর্থিক উন্নতির জন্য ভাবতে হবে না, তোমার পারিপার্শ্বিকতার উন্নতির জন্য ভাবতে হবে না। আপনি চাইলেও আমাকে কেসে বাসে ঝোলাতে পারবেন না। আপনি আমার গ্রামে, আমার এলাকায় গিয়ে খবর নিন, পারবেন না। আপনি চাইলেও পারবেন না। উল্টে আপনি কতখানি ফেসে যাবেন আপনি বুঝতে পারবেন না। সূত্র একটাই, প্রথমে আপনাকে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। আপনি চাইছেন আপনার পরিবারটা সুখে থাকুক, আপনি চাইছেন আপনার ছেলে সুখে থাকুক, আপনি চাইছেন আপনার মেয়ে সুখে থাকুক, আপনি চাইছেন আপনি সুখে থাকুন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। হয়তো মৌসুমী মা, হয়তো মিতা মা, হয়তো সুচিত্রা মা, হয়তো এখানে আরো কোনো মা আমার নাম জানা নেই, হয়তো আমার দাদারা আপনাদের যাজন করে মানসিংহপুরে বহু মানুষকে দীক্ষা দিয়েছিল। আপনারা সদ্গুরু শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু হলো কি তারপরে দুটো আর করলেন না। আচ্ছা মা, আপনারা তো মায়ের জাতি, আপনাদের প্রধান কাজ কিন্তু রান্না করা, চাকরি করেন বাকরি করেন, যাই হোক ওটা আপনার কিন্তু প্রিয় কাজ। তো আপনার কাছে সব জিনিস দিয়ে দেওয়া হয়েছে, কড়াই দিয়ে দেওয়া হয়েছে, আনাজ দেওয়া হয়েছে, তেল মশলা দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। আপনি কড়াই বসিয়ে দিলেন, কড়াই ছাড়া তো তরকারি হবে না ভাই। কড়াই বসিয়ে দিলেন, উনুনে জ্বালানো দিতে আরম্ভ করলেন, অথবা গ্যাস জ্বালিয়ে দিলেন। পাশে পড়ে রইল মশলা, পাশে পড়ে রইল আনাজ, শুধু খালি খুন্তি দিয়ে নাড়ছেন। আপনার তরকারি হবে? তিনটে জিনিস করতে হবে আপনাকে। যেমন কড়াইটা বসাতে হলো, তেমনি ওই মশলাগুলো যে দিয়েছিল, তেল, হলুদ, নুন, লঙ্কা, ওগুলো সময় দিতে হবে, আর ওই আনাজটাকেও তুলতে হবে, তবে না তরকারি হবে। তা আপনি এখন করলেন কি? কড়াইটা বসিয়ে দিচ্ছেন, মানে সদ্গুরু শরণাপন্ন হয়েছেন, দীক্ষা নিয়েছেন। তারপরে আপনি আর তেল মশলাও দিচ্ছেন না, আর আনাজও তুলছেন না, তার মানে আপনি সৎনাম মনন করছেন না। তিনি কি বললেন? সদ্গুরু শরণাপন্ন হয়ে গেলেন। দ্বিতীয় কি? সৎনাম মনন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় আপনারা কি করেন? সরষের তেলটা আগে দেন, একটু তেল গরম হলে ফোড়ন দেন, সৎনাম মনন করলেন না। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎসঙ্গে গেলেন না, তার মানে আনাজটাও তুললেন না, তরকারি যেমন হয় না তেমনি আপনার জীবনে আপনি ফল পেলেন না। কেন জানেন? আসলে আমাদের দোষ নেই, আমাদের পাশাপাশি কিছু মানুষ থাকে, বা কিছু মানুষ আমাদের একটা ভুল বুঝিয়ে দেয়। এটা নিয়ম। কি ভুল বুঝিয়ে দেয়? আরে ওই পয়সা দেওয়া ঠাকুর ধরেছিস, সকালবেলা উঠে ওকে পয়সা দিতে হয়। শোনেন, আমি ওটাই পরে আসছি, আগে ঠাকুর কে সেটা আগে তো জানুন। যাকে আপনি গুরু রূপে পেলেন তার কথাটা আগে শুনুন। প্রতি জন্মে বাবা মা পাওয়া যায়, কিন্তু পুরুষোত্তমকে গুরু রূপে পাওয়া যায় না। এই জন্মে পুরুষোত্তমকে জানার সুযোগ হয়েছে। কোন ঠিক কি আপনি পরের জন্মে এই রূপে মানুষ শরীর পাবেন? এই জন্য এই জীবনে ইষ্টকর্ম করার জন্য প্রতিজ্ঞা করুন, জানার জন্য প্রতিজ্ঞা করুন, জানার চেষ্টা করুন। ঠাকুর বললেন, জানা যত কানা তোমার, অসহায় তুমি তত, ভ্রান্তি ভরা আচার ব্যবহার, বিধ্বস্তি আরে শত। আপনারা আমরা অসহায় হয়ে পড়েছি কেন? বিধ্বস্ত হচ্ছি কেন? কেন বুকে হাত দিয়ে বলতে পারছি না আমার পিত্তপাথুরি জীবনে হবে না, আমার জীবনে জন্ডিস হবে না, আমার জীবনে কিডনিটা নষ্ট হবে না, আমি জীবনে একজন ডায়াবেটিস রোগী বা সুগারের রোগী হব না? কটা সৎসঙ্গী বলতে পারে দেখি আমি? আর আমি আপনাদের সামনে বলছি, আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে এই জন্যই ধরেছি। শিখতে
হবে। এই নাচ শেখার জন্য কিন্তু আমি করতে চাইছি, আমি চাইছি আমার বাবা পিত্তপাথরি না হোক, পেট কাটবে। একবার সুগার ধরা পড়লে 3 মাস ছাড়া রক্ত ফুটাবে, কি সাহেব রক্ত নেমে দেবে, তাই না? আমি চাই না রক্ত দিতে, ওরে বাপরে সুচ পড়াবে। তাহলে চাও না যখন শোনো, শেখো। ঠাকুর বললেন জানা যত কানা তোমার অসহায় তুমি তত, ভ্রান্তি ভরা আচার ব্যবহার বিধ্বস্তি আনে। এই ভুল আচরণ জন্য আমাদের জীবনে বিধ্বস্তি আনতে। এবারে যার কথা শুনবো, যার কথা জানবো, তিনি না জানা মানুষগুলো, যারা শাস্ত্র পড়ে না, কোন রকম কিছু একটা লেখা টেখা পড়ে আরম্ভ করে দিল পেটের রোজগারের জন্য। আমি এত খালি করতেও কাউকে পৃথিবীতে ভয় পাই না। ঠাকুর অনুকূলচন্দ্র যে বিষ্ণুর অবতার, তিনি যে স্বয়ং নারায়ণ, তিনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, ভারতবর্ষের শাস্ত্রে আজ থেকে 5000 বছর আগে লেখা আছে। কই সে কথাগুলো তো আমরা হরিনামে বলি না। আজকের আমি কয়েকটা শাস্ত্রের উদাহরণ দিয়ে 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলে গেছেন, হরিভক্তি বিলাস গ্রন্থে বলে গেছেন, আমরা হরিনাম করতে আসি, মহাপ্রভুর কথা বলতে আসি। কই সে কথা তো বলি না। আমরা কই মানুষকে তো শোনাই না, হে মানুষ তোমরা হরিনাম শুনলে তোমার কোনো পুণ্য হবে না, তোমার মুক্তি হবে না। সব বলছে কোথায় যাচ্ছি ভাই? হরিনাম শুনতে যাচ্ছি। আপনার কি হবে হরিনাম শুনে? পুণ্য হয়ে যাবে? চ্যালেঞ্জ দিচ্ছি আমি, দেখান আপনাকে, বরং আমি আপনাকে দেখিয়ে দেব মানুষের জন্য হরিনাম শোনায় পুণ্য হয় না, হরিনাম করলে পুণ্য হয়। প্রথমে একটা উত্তরে আসি। ঠাকুর অনুকূলচন্দ্র যে ভগবান কৃষ্ণ কোথায় আছে? মহাভারতটা নিশ্চয়ই এখনকার দিনের রচনা নয়। মহাভারতের 18টা পর্বের বই, আপনাকে 18টা পর্ব পড়তে হবে না। অনুশাসন পর্বে চলে যান। অনুশাসন পর্বে যেখানে ঘটনাটা বলছি, পরে আমি বাণীটাই বলছি, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চ পাণ্ডব আর ভগবান শ্রীকৃষ্ণ বেঁচে আছে, আর একজন বেঁচে আছে, তিনি হচ্ছেন ভীষ্ম, কিন্তু সরসজ্জায় শুয়ে আছে। সবাই ভীষ্মর সঙ্গে দেখা করে কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুরে ফিরে যাবে। বর্তমান হরিয়ানায় হচ্ছে কুরুক্ষেত্র, হস্তিনাপুর বর্তমানে নাম হয়েছে দিল্লি, অর্থাৎ হরিয়ানা থেকে দিল্লি আসবে। যেখানে সরসজ্জায় শুয়ে আছে, সেই ভীষ্মর কাছে গিয়ে প্রথমে পঞ্চ পাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির প্রণাম করছে। প্রণাম করে প্রশ্ন করছে, হে তাতো, এই যে পাণ্ডবের সৈন্য, কৌরবের সৈন্যরা প্রত্যেকে মারো মারো বলে মরে গেল, এরা তো কেউ ভগবানের নাম করলো না মরার সময়, তাহলে এদের কি মুক্তি হবে না? আমরা কি বলি সবাইকে, এই মরার সময় একটু নামগান কর, নামগান কর, যাতে একটু কানে ভগবানের নাম যায়, হরি নাম যায়। সারা জীবনে বাড়িতে বাম্মার জন্য হরিনামে দল নিয়ে আসিনি, সারা জীবনে কাউকে বলিনি ওগো তুমি আমার বাবার কাছে এসে একটু খুঞ্জুনি বাজিয়ে হরিনাম করো। যখন সে শুনবে না, একটা বাঁশের দোলাই করে তাকে তুলে দেবো, তখন পিছনে হরিনাম বাজিয়ে বেজে যাচ্ছে। ওই বাপ শুনছে না ওই মা শুনছে? প্রশ্ন হচ্ছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে বিশ্বর মাথার কাছে, পায়ের কাছে 5 ভাই। যখন ভগবান কৃষ্ণ মাথার কাছে দাঁড়িয়ে আছে, তার উপস্থিতিতে সেই মহাসাধক গঙ্গা পুত্র ভীষ্ম কি উত্তর দিয়েছিলেন? যান আপনার বাড়িতে মহাভারত আছে তো দেখে নিন। অনুশাসন পর্বে তিনি বলছেন, অশোক কান্তারোনাদ সুর সৌরী জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্ম পদ্মাবতক সমাহ। আবার বলছি, কি বললেন? মহামতি ভীষ্ম তথা গঙ্গা পুত্র মহাসাধক ভীষ্ম বললেন, অশোক কান্তারোনাদ সুর সৌরী জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্ম পদ্মাবতক সমাহ। বাংলা কি দাঁড়ায়? ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন, তখন সুর অসুর যক্ষ রক্ষ নর কিন্নর সকলেই মুক্তি পাইবে। শুধু তাই নয়, তার পদ্ম পলাশ লোচনের একটি মাত্র চাউনিতেই শত শত জীব মুক্তি প্রাপ্ত হইবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো মাথার কাছে দাঁড়িয়েছিলেন,
ভগবান শ্রীকৃষ্ণ তো বলতে পারতেন, না 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 না, আমি অনুকূল অবতারে অবতীর্ণ হব না বাবা, তুমি সব বলো না। বলে কেউ? শোনায় কেউ আপনাদের? কেউ তো শোনায় না। আর আমি তো চ্যালেঞ্জ করে এই মাইকটা যতদূর যাচ্ছে মানসিংহপুরে সমস্ত শিক্ষিত, সমস্ত শাস্ত্রবিদ মানুষদের, সমস্ত ধার্মিক মানুষদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এখানেই বেলায় চোখ বন্ধ করে রাখে। আরো আছে, এই মহাভারতের একেবারে প্রথম পর্ব উদ্যোগ পর্ব। উদ্যোগ পর্ব মানে আদি পর্ব যেটা, সেখানে কে লিখেছে এই মহাভারত? ব্যাসদেব। এই ব্যাসদেব শুরু করার আগে ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি করেছেন। সেই 1000টা নামের মধ্যে একটা নাম তিনি লিখেছেন, অনুকূল পদ্মনাভ সদা বিভু। তার মতো সাধক বলে সেই জন্যই তিনি জানতে পেরেছিলেন 5000 বছর আগে যে এই ভগবান বিষ্ণু একদিন অনুকূল অবতারে। কার নাভিতে পদ্ম থাকে এটা তো আমাদেরকে শেখাতে হবে না, নিশ্চয়ই শ্রী বিষ্ণু নাভিতে পদ্ম থাকে, অন্য কোনো দেবতার নাভিতে পদ্ম থাকে না। কই এ কথা তো আমাদের শোনায় না। আসি আমি একেবারে মহাপ্রভুর কথায়। প্রশ্ন করবেন যারা হরি নাম করে, প্রশ্ন করবেন যখন হরির কথা বলতে এসছো, হরি নাম হরি নাম, রাম নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম। আর মহাপ্রভু সেই হরি রাম কৃষ্ণ নিয়ে 32 অক্ষরে নাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা নাম হরি নাম। ভগবান কৃষ্ণের সিরিয়াল দেখেছেন তো? কোথাও ভগবান কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুনেছেন নাকি? বরং যখন একেবারে শেষ সময়ের কথা বলছি, বেদ তীর মারলো, বিষের তীরে যখন তার প্রাণ অষ্টাগত, তখনও তিনি মুখে বলছেন রাধা রাধা রাধা। এই রাধা নাম শ্রেষ্ঠ নাম, যে রাধা নাম আজ কলিযুগে স্বয়ং শ্রী বিষ্ণু ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে ধরা দিয়ে বিশ্ববাসীকে দিচ্ছেন। এই রাধা নাম সত্য যুগে দিয়েছিলেন একমাত্র প্রহ্লাদকে, ত্রেতা যুগে হনুমানকে, দ্বাপর যুগে অর্জুনকে, কলিতে এসে জনে জনে। আর এই নাম যে তিনি দেবেন কোথায় আছে? মহাপ্রভুর কথা বলেন তো আপনারা, সবটা বলেন না কেন? ওখানে গিয়ে আপনাদের চোখ বুঝে যায় কেন? কেন মহাপ্রভুকে নিয়ে বলতে গিয়ে মহাপ্রভুর জীবনের সব কথা মানুষের কাছে তুলে ধরেন না? শ্রী চৈতন্য চরিতামৃত আনুন, আমি দেখিয়ে দিচ্ছি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যম ভাগ শিবাস আঙিনায় কীর্তন হচ্ছে এরকম সন্ধ্যেবেলা, তুমুল কীর্তন। তখনকার দিনে গ্রাম বাংলায় প্রচুর বন্যা হতো, এখনো নবদ্বীপে বন্যা হয় খুব। সেই মাটির উঁচু উঠোন, উঠোনের উপরে শিবাস আর মহাপ্রভু, তখন তো মহাপ্রভু নাম হয়নি, নিমাই বসে আছেন নামমগ্ন হয়ে। আর নিচে উঠোনে শত শত মানুষ জগাই মাধাই সবাইকে নিয়ে কীর্তন করছে। তখন জগাই মাধাই নাম ও রসে তারা মুগ্ধ হয়ে গেছে, রোজ তারা নামে কীর্তন করে, তারা নাম করে, তার হরিনাম করে। হঠাৎ মাধাই বলে উঠল, হে কলির জীব, এই নাম কলির শেষ নাম, তোমরা এসো এই 32 অক্ষরে কলির নাম নিয়ে যাও। হঠাৎ করে এই কথা যখন মাধাই বলল, চিৎকার করে মহাপ্রভু ওই উঠোন থেকে নামতে নামতে বললেন, না রে না মাধাই, না রে না, এই নাম শেষ নাম নয়, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। না রে না মাধাই, এই নাম কলির শেষ নাম নয়। কই বলেন না তো, নিয়ে আসুন না, আপনি চৈতন্য চরিতামৃত নিয়ে আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। কই খোঁজেন না তো আপনারা, কোন নামের কাছে নিয়ে যাবে এই নাম? আজকের আপনারা যারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছেন, জন্ম জন্মান্তর ওই নাম, ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 32 অক্ষরের নাম করেছেন। তবে করতে 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 এই সব মন্ত্র পেয়েছেন। তাহলে কি হলো, কি বুঝলাম? ঠাকুর অনুকূলচন্দ্র অন্য কেউ নয়, কোন সাধক নয়। ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে অনেক বাঁকা কথা শুনেছি, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, খুব ভালো। ঠাকুর অনুকূলচন্দ্র ধুতি পরা একজন লোক,
আরেকজন মানুষ। কেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষ হয়ে জন্মায়নি? তার বাবা ছিল না, তার মা ছিল না, তার মা বাবার নাম আমরা জানি না, বসুদেব আর দৈবকী আমরা পড়িনি, ভগবান রামচন্দ্রকে রামচন্দ্র ভগবান বলে মানিনি, তার বাবা ছিল না দশরথ, তার মা ছিল না কৌশল্যা। বিয়ে, ও ঠাকুর অনুকূল চন্দ্র দুটো বিয়ে করেছে, খুব লেগেছে। তুমি কি জানো ভগবান শ্রীকৃষ্ণের কটা স্ত্রী ছিল? দুটো স্ত্রী, রুক্মিণী সত্যভামা। বিয়ে করেনি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেনি, রামচন্দ্র বিয়ে করেনি, সীতা ছিল না স্ত্রী, মহাপ্রভু বিয়ে করেনি, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া ছিল না। তুমি তার লীলার বুঝবে কি? তুমি বাঁচবে কি করে? তার দয়ায় মানুষ হয়ে জন্মেছ, 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য যখন হয়েছ, সমালোচনা করো কি? সমালোচনা মানে বোঝো, সমানে সমানে আলোচনা। তুমি একটা সমান হও, তবে তো তার আলোচনা করবে রে ভাই, সমালোচনা করবে। এবারে আসি, যারা ধরলেন, ধরে ইষ্টভীতিটাকে পয়সা দেওয়া ভাবলেন। পয়সা দেওয়া নয় গো, ওটা কি জানেন? পিতাকে খেতে দেওয়া। এই দীক্ষার মধ্য দিয়ে কি হয়? সদ্দীক্ষার মধ্য দিয়ে যে সদ্দীক্ষা পায়, সেদিন থেকে স্বয়ং নারায়ণ তাকে সন্তান রূপে গ্রহণ করে, কন্যা সন্তান বা পুত্র সন্তান। তো সন্তানের দায়িত্ব কি হয়? বাবাকে খাওয়ানো, তাই তো? আগেকার দিনে আমাদের সময় বা আমাদের বাপ ঠাকুরদার সময় 4টে 6টা 7টা 8টা করে ভাই বোন থাকতো, টানাটানি হতো, বা হয়ও এখনো যাদের আছে বাড়িতে। আমি কেন 12 মাস খাওয়াবো 1 বছর ধরে? 4 ভাই সমান ভাগ নিচ্ছে, সবাই 3 মাস করে খাওয়াবে। এখন তো বাবা আবার একটা ছেলে মেয়ে, তারপরে আবার একটাই সন্তান। ধরে নিন আপনি একটাই সন্তান। এখন তো অনেক মায়েদের একটাই মাত্র মেয়ে, কিংবা একটাই মাত্র ছেলে। তাহলে সেই আপনি যদি একটা সন্তান, আপনি আপনার বুড়ো বাবাকে খাওয়াবেন না? এখানে এই দীক্ষার মধ্য দিয়ে আপনাকে তিনি সন্তান রূপে স্বীকার করেছেন, আপনি তাকে পিতা রূপে স্বীকার করেছেন। সেই পিতাকে খেতে দিতে হয় সকালে। আপনি বলবেন, আপনি এক্ষুনি বললেন ভগবান কৃষ্ণ আর ভগবান মহাপ্রভু রামকৃষ্ণদেব সবই যদি বিষ্ণুর অবতার হয়, কই তারা তো বলেনি? বলেনি না করেননি? বলেন না, ভুল বুঝিয়েছেন এতদিন। আসুন, শ্রীমদ্ ভাগবত গীতা আমার হাতে আছে। কোথায় আছে ইষ্টভীতির কথা? আমি পড়ে শোনাচ্ছি। কর্মযোগ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, 3য় অধ্যায়ের, শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইষ্টান ভোগান হইব দেব দাসন্তে যজ্ঞ ভাবিতা ত্রয়ী দত্তান প্রদায়ভ্য যো ভূমস্তে স্তেন এবস। হে অর্জুন, যজ্ঞের মধ্য দিয়ে ইষ্টকে ভোগ্য বস্তু নিবেদন করতে হয়। ত্রয়ী দত্তান প্রদায়ভ্য, এই মানেটাকে ভুল বোঝানো হয়। আমাদের বাংলা ভাষাটা সংস্কৃত থেকেই এসছে। কিছু কিছু ভাষা সংস্কৃত হলেও আমরা বাঙালি বুঝতে পারি। আচ্ছা, প্রদায়ভ্য মানে কি? প্রদায়ভ্য মানে তো প্রদান করা। আপনারা মায়েরা বেশি আছেন, আবার বিয়ে থাও অনেকের হয়ে গেছে, এটা নিশ্চয়ই শুনেছেন, বাবা মেয়েকে সম্প্রদান করবে। অনেকের বাবা আবার কি করে, না ওর মামা সম্প্রদান করবে। সম্প্রদান মানে কি হয়? সম্প্রদান মানে দিয়ে দেওয়া, দিয়ে নেওয়া নয়। জামাইকে দিয়ে দিলাম, আবার ঘরে এসে মেয়েকে রেখে দিলাম, এরকমটা হয় নাকি? তাহলে সম্প্রদান বা দান মানে কি? প্রদান মানে দিয়ে দেওয়া। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? ত্রয়ী দত্তান প্রদায়ভ্য, তাকে যে প্রদান করে, যো ভুঙ্গস্তে স্তেন এবস, তাকে প্রদান না করে যো ভুঙ্গস্তে মানে যে খায়, স্তেন এবস সে চোর। তাহলে তাকে না দিয়ে যে খায় সে চোর। কই দিচ্ছেন ভাই আপনি? আপনি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আপনি আবার যে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন তাকে আবার গিয়ে কানে মন্ত্র পড়াচ্ছেন। আবার দুর্ভাগ্যের বিষয়, আমরা সেরকমই মানুষ যে আমরা সেই কথায় ইষ্টভীতি ছেড়ে দিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ করছি। করেন না ভাই, তোমার থেকে আমি বেশি কৃষ্ণ মন্ত্র করি। কেন? আমি প্রত্যেকদিন দুবেলা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, এই যে প্রার্থনার পর আমি জয় রাধে করি, দুবেলার মোট কৃষ্ণ মন্ত্র যোগ করুন, কত হয়? আর আপনি ততবার করতে পারেন কিনা দেখুন।
কৃষ্ণকে ছেড়ে তো কিছু হচ্ছে না। পরম দয়াল বলছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। অর্থাৎ গুরু ত্যাগ হয়নি, হবেও না। কিন্তু কথা হচ্ছে আপনাকে তো ভগবান শ্রীকৃষ্ণের কথা মানতে হবে, যে তাকে দিয়ে যে না খায় সে চোর। দিয়ে দেওয়া মানে কি? দিয়ে নেওয়া নয়। আমরা গুলিয়ে ফেলেছি কোথায়? প্রদান আর নিবেদন। আপনি যে নকুলদানা, বাতাসা, গুজিয়া, রসগোল্লা, অথবা আপনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে আপনি ভোরবেলা 4টের সময় উঠে আপনি যে প্রভুকে ভোগ লাগাচ্ছেন, মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাচ্ছেন, তারপরে ওই শশা, কলা, শাকালু আপনি নিজেই খেয়ে নিচ্ছেন। ভাই দিলেন কি করে? একবার ভেবে দেখুন, আপনার বুড়ো বয়সে আপনার ছেলে বা বৌমা সামনে ভাতের থালাটা বসিয়ে দিল, ভাতের থালাটা তুলে নিয়ে পালিয়ে গিয়ে নিজে খেয়ে নিল, ভরবে তো পেট সেদিন? ঠিক তেমনি আপনার ওই ঈশ্বর পিতার পেট ভরে না। আপনার ঈশ্বর পিতা বলেনি কোনোদিন তুমি দিয়ে নিয়ে চলে যাও। বলে বাবা, তাহলে যুগ যুগ ধরে তো আমাদের বংশ পরম্পরায় সবাই দিয়ে এসছে কেন? নিশ্চয়ই প্রশ্ন আপনাদের থাকবে, দিয়ে এসছে কেন জানেন? এই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রসাদ ভোজি হতে। আমরা তো রোজ মা বৃন্দাবন যেতে পারবো না, আমরা তো রোজ মায়াপুর যেতে পারবো না, আমরা তো রোজ বৃন্দাবন যাবো না, আমরা রোজ তো নবদ্বীপ যেতে পারবো না, রোজ তো পুরীধাম যেতে পারবো না, প্রভু জগন্নাথের প্রসাদ পাবো না, রোজ তো দেওঘর যেতে পারবো না, তাহলে আমি প্রসাদ পাবো কি করে? সেজন্যই তার কাছে আমরা ভোগ লাগাই, আমি প্রসাদ পাওয়ার জন্য। আমার সামর্থ্য মতো, হে প্রভু তোমাকে আমি বাতাসা দিলাম, তুমি বাতাসাটাকে প্রসাদ করে দাও, ওই প্রসাদটা আমি গ্রহণ করে তারপরে ভাত, ডাল, তরি তরকারি যা আমার জন্য তুমি রেখেছো আমি তাই গ্রহণ করব। এজন্যই তো আমরা ভোগ দিই, তার খাওয়ার জন্য তো নয়। তার খাওয়ার জন্য কি করতে গেলে কি করতে হয়? দিয়ে দিতে হয়, দিয়ে নেওয়া নয়। দিয়ে নেওয়াকে কি বলে? নিবেদন। আপনি ভাববেন ঠিক আছে মহাপ্রভু এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমরা তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমরা ওই সব গীতাতে না হলে চলে। আমার ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছে দিয়ে নিয়ে যাওয়া যায়। কোথায় আছে ভাই? আমি তোমাকে বলছি হরিভক্তি বিলাস গ্রন্থ কিনুন, না পারলে চলে যান কলেজ স্ট্রিটে। হরিভক্তি বিলাস গ্রন্থে কি লিখেছেন মহাপ্রভু? যৎকিঞ্চিৎ অন্নপনদি প্রিয়ং দ্রব্যং মনোহরম সমর্পে গুরবে পশ্চাৎ ভঞ্জিতম প্রত্যহম। যৎকিঞ্চিৎ অন্নপনাদি, কিঞ্চিৎ মানে যতটুকু, কিঞ্চিৎ মানে টুকু, যৎকিঞ্চিৎ অন্নপনাদি একটুখানিও হলেও, অন্ন মানে ভাত বা ওই জাতীয় কিছু পানীয় মানে জল, দুধ, চা, প্রিয়ং দ্রব্যং মনোহরম, এগুলোর বাইরে তোমার মনোহরণকারী যদি কিছু প্রিয় থাকে। অনেকে দেখবেন একটা বিড়ি প্রিয়, অনেক দাদা না সকালে উঠে একটু ধূমপান করে, ওই ধূমপান না করলে তার পায়খানা পরিষ্কার হয়। অনেক দাদারা আছে, মায়েরা আছে, ওই গুড়াকুকে দাঁতে মাজে। গুড়াকু দাঁতে মাজে, ঠিক আছে, তো তাদের গুড়াকু না মাজলে তাদের হবে না। আবার শহরের দিকে অনেক আছে বেড টি, বিছানায় বসে বসে ওই বাসি থুতু এই ময়লা সব নিয়ে নিয়ে একটু করে চা খায়। তো মহাপ্রভু বললেন তোমার যা মনোহরণকারী থাকে প্রিয় দ্রব্য, সমর্পে গুরবে পশ্চাৎ ভঞ্জিতম প্রত্যম। সমর্পে মানে গুরু সমর্পণ করে, কাকে সমর্পণ করবে? কাকে দেবে? গুরবে, গুরুকে। পশ্চাৎ, পশ্চাৎ মানে কি? তারপরে। ভঞ্জিতম মানে কি? ভক্ষণ করবে। প্রত্যম মানে প্রতিদিন। তাহলে একই কথা তো বললেন, গুরুকে সমর্পণ করতে হবে। সমর্পণ মানে দিয়ে দেওয়া। আমরা দিলাম কই? বরং শুনে রাখুন, হরিনামে এগুলো বলে না। আমার চ্যালেঞ্জ রইল, ফোন নাম্বারটা দেবেন যারা কীর্তন করতে আসে, আমার চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করে। মহাপ্রভু ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টভীতির শুরুয়াতটা করে দিয়ে গেছিলেন। স্বামী ঠাকুর ইষ্টভীতি কতদিনে বাড়াতে বলেছেন? 30 দিন। মহাপ্রভু কখন শুরু করলেন? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে মাকে প্রণাম করতে ফিরে আসছেন, মা বললেন, ওরে নিমাই, তুই তো সন্ন্যাস নিয়ে চলে যাবি, হতভাগী, সে একা থাকবে কি নিয়ে, আর তো তোর দেখা পাবে না। জানি ভাই, যা একবার আমার হতভাগীটার সঙ্গে দেখা করে যা। বিষ্ণুপ্রিয়া তার আগে খবর পেয়ে গেছে। তার ঘরে বসে, যেখানে সেই বিষ্ণুপ্রিয়ার ঘর, আমি সেই বিষ্ণুপ্রিয়ার ভোগ যারা লাগায় মন্দিরের, সেই মন্দিরের ব্রাহ্মণকে আমি নিজে ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যুক্ত করেছি নবদ্বীপের। তারা বুঝতে সক্ষম হয়েছে, তারা বোঝাতে সক্ষম হয়েছে যে
সেই মহাপ্রভু ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসেছেন। জয় গুরু। তো প্রশ্ন হচ্ছে, সেই মহাপ্রভু কি করলেন? যখন বিষ্ণুপ্রিয়ার কাছে দেখা করতে গেলেন, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু তুমি তো চলে যাবে, আমি কি দিয়ে থাকবো? মহাপ্রভু বলছেন, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি প্রতিদিন সকালে উঠে এক মুষ্টি চাল আমাকে নিবেদন করবে। 30 দিনের দিন সেই চালকে রান্না করে তুমি এই নবদ্বীপবাসী বালকদের খাইয়ে দেবে। কি ছিল সেদিনের মন্ত্র? কেউ তো লিখে রাখিনি। মহাপ্রভু যে বললেন, ওগো বিষ্ণুপ্রিয়া, প্রতিদিন এক মুষ্টি চাল নিয়ে তুমি আমাকে নিবেদন করবে। 30 দিনের দিন, এই 30 দিন সেদিন থেকে বলা, আজ নয় গো। বলে না, চ্যালেঞ্জ রইল আমার, চৈতন্য চরিতামৃত পড়ুন, পড়ুন মহাপ্রভুর জীবনী। ওই তো বললাম যে বিষ্ণুপ্রিয়ার মন্দির এখনো আছে নবদ্বীপের বুকে, সেখানকার পুরোহিত বংশের লোক আমার মাধ্যমে ঠাকুর অনুকূল চন্দ্রে যুক্ত হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি। সেইটাকে ঠাকুর বলছেন এখনকার ভাষায় ইষ্টভৃতি। ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে ভরণ পোষণ। ইষ্ট মানে আরাধ্য দেবতা, ভৃতি মানে ভরণ পোষণ। অর্থাৎ আমার মঙ্গলের জন্য আমার আরাধ্য দেবতাকে আমি ভরণ পোষণ দেব, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, করিনি। আচ্ছা, আপনারা ছেলে মেয়েকে তো স্কুলে পড়ালেন, মাস্টার পড়া দিল, তা মাস্টার পড়া না দিল, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, আপনারা মায়েরা কি করেন? নিজেরা নিয়ে একটু বসেন না? এই কোন পড়াটা দিয়েছে মাস্টার, কর, আমি বসছি এখানে, কর, ডাক, লেখ, অভ্যাস করেন না? আমার প্রভু তেমনি। ভগবান শ্রীকৃষ্ণ অবতারে বললেন, আমি আপনাদের গীতা পড়ে তুলে দেখিয়ে দিলাম। মহাপ্রভু অবতারে বললেন, করলাম না। রামকৃষ্ণ অবতারে এলেন, বসে আছেন দক্ষিণেশ্বর। কথা প্রসঙ্গে ভক্তদের বললেন, যে ঈশ্বরকে না দিয়ে খায়, ওই না দিয়ে তার পয়সা ডাকাত ডাক্তার মুক্তারে খায়। ডাকাতি হয়ে গেলে আমার কেন ডাকাতি হলো প্রভু? তুমি প্রভুকে কদিন দিয়ে খেয়েছো বাবু? আমার প্রশ্ন হচ্ছে, আপনি রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, এটা মানছেন না কেন? তিনি তো বললেন যে ঈশ্বরকে না দিয়ে খায়, তার পয়সা ডাকাত ডাক্তার মুক্তারে খায়। কোর্টে কেস হলে আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি ঠাকুর, এমনটা কেন হলো? এটা পাপ নয়? তাহলে আমি আবার যদি ফিরে যাই, পাপ কাকে বলে, কখন পাপ হয়? সেই শ্রীমদ্ ভাগবত গীতার ওই 3য় অধ্যায়ের 12 নম্বরের পরে 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞাশিষ্ট শিরং সন্ত মুচ্চন্তে সর্বকিল্লই ভুয়াস্তে তে ততং পাপা যে পশ্চাত্য কারণাৎ। অর্থাৎ যারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি ভগবত ভক্তরা গ্রহণ করে, তারা পাপ থেকে মুক্ত হয়। আর যারা কেবল স্বার্থপর হয়ে ভগবানের জন্য না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি রান্না করে, তারা কেবল পাপই ভক্ষণ করে। তাহলে সেই কথাটা আজকের বাস্তবে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের করাচ্ছেন। এই তো ইষ্টভীতি। আমার বাবাকে আমি খেতে দিচ্ছি, কি হয় ইষ্টভীতির ফলে? আমি একটা কথা এই কয়েকদিন আগে আমি 15ই ফেব্রুয়ারি গিয়েছিলাম মহারাষ্ট্র, নাগপুর, যেখানে আচার্যদেব দয়া করে গিয়েছিলেন, সুভাষগ্রাম। মহারাষ্ট্রে আমি কমসে কম 8টা জায়গায় গিয়েছি। আমার মোবাইলে আছে, ওখানকার মারাঠি ভাষার সব থেকে বড় পত্রিকায় আমাদের উৎসবের ছবি, আমার ছবি সব বেরিয়েছে। কিছুদিন পর আমি উত্তরপ্রদেশ যাব। একটা কথা সারা ভারতবর্ষে বলি, পশ্চিমবাংলার সব জেলাতে বলি, কোনো সৎসঙ্গী অকালে মারা গেলে জানবেন, হয় ইষ্টভীতি করাই ভুল, নয় পাঠানোই ভুল। কেন? ঠাকুর বলছেন ইষ্টভীতির ফলটা কি? যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। আমাদের কি বিপদ আপদ বলে কয়ে আসে মা? আজ এখানে বসে আছি, কালকে কার কি অসুখ বিসুখ হবে কেউ বলতে পারবে? কালকে একটা বাড়ি তলা দিয়ে যাচ্ছি, হঠাৎ ছাদটা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না, তার কি বলতে পারবে? আজ যদি আপনার ছেলে মেয়ে ইরাকে থাকে, আজ যদি আপনার ছেলে মেয়ে দুবাইতে থাকে, আজ যদি আপনার ছেলে মেয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকে, ইরান যে কালকে দুম করে একটা মিসাইল মেরে দেবে না, সেই মিসাইলটা যে তার ঘাড়ে গিয়ে পড়ে সে যে মৃত্যুতে পর্যবসিত হবে না, কে বলতে পারে? কিন্তু আমি বলতে পারি,
আপনি যদি আপনার ছেলেকে দীক্ষাটা দিয়ে পাঠান, ওই যে সামনে আমার বিশাল ভাই বসে আছে, জ্বলন্ত উদাহরণ। যখন কোভিড হয়ে সারা পৃথিবী থরহরি কম্পমান, যে দেশে শুরু হয়েছে সেই কোভিড, সেখান থেকে দয়াল তাকে উদ্ধার করে, যার সহযোগিতায় ওর মুখেই শুনেছি ও ফিরে এসেছে আমার ভারতবর্ষে, সেই ভাইটি সেই চীন দেশে কোভিডে পৃথিবী থেকে চলে গেল। কেন? কারণ সে দীক্ষিত ছিল না, সে ইষ্টভীতি করতো না। আর আমার বিশাল ভাই ওই ইষ্টভীতি করতো। তা কোভিড হোক, অ্যাক্সিডেন্ট, সর্পাঘাত, বজ্রাঘাত, কোনো কিছুই ইষ্টভীতি যদি সঠিক করে আর পাঠায়, যদি ভাবেও পয়সা তো ঠিক আছে, 5 মাসের পয়সা ইলেকট্রিক বিলের মতো একসাথে পাঠিয়ে দেবো, তাহলে বাবু আপনার বাঁচার গ্যারান্টি, আপনার ছেলের, আপনার স্বামীর বাঁচার গ্যারান্টি ঠাকুর দেয়নি। সিঁদুর সিঁদুরকে আপনি যদি অক্ষয় করে রাখতে চান, সুন্দর করে রাখতে চান, শুধু এই শাখাতে সিঁদুর লাগালে হবে না গো, স্বামীকে দেবতা বলে মনে করতে হবে। বাণী পাঠ হলো, ওই দেবতাকে যেমন গলায় কাপড় দিয়ে রোজ প্রণাম করেন, স্বামীকে তেমনি সকালে উঠে ঠাকুর, বড় মা, বড়দা, আচার্যদেব এবং অবিন্দাদাকে প্রণাম করে আপনাকে প্রণাম করতে হবে। তবে তো আপনার দেখা দেখি আপনার পাড়া প্রতিবেশী দীক্ষা নেবে। নাহলে আপনি এমন আচরণ করছেন শ্বশুর শাশুড়ির সঙ্গে, যা দেখে পাড়ার লোকে বলছে ওই ঠাকুরের দীক্ষা নিয়েছিস, তার শাশুড়ি বা তার পরিবারের গঞ্জনায় সে তখন ছেড়ে দিয়ে বসে থাকবে। তাই আপনাকে ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যাপারটা বুঝতে হবে। এই ইষ্টভীতি প্রথম করলে কেমন জীবন বাঁচে, দুটা উদাহরণ বলে ছেড়ে দিচ্ছি, আর একটু বাঁচার কথা বলে ছাড়ছি। সেটা হচ্ছে, প্রথমে ধ্বনি দিয়ে দিই, কারণ পরম পূজনীয় অবিন্দাদার দিয়েশ অনুযায়ী 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে সৎসঙ্গ শেষ করা ভালো। তারপর আপনারা নিশ্চয়ই সাধারণ সভা করতে পারেন, গান, কীর্তন, আলাপ আলোচনা করতে পারেন। অনেকের 1.5 ঘন্টা পর বাথরুম লাগতে পারে, তাদের দরকার থাকতে পারে। আপনাদের যদি কারোর দরকার থাকে অবশ্যই যাবেন। আর যদি মনে করেন যে আর 1/2 ঘন্টা একটু বসে যাবেন, আমি মিনিট 15 পরে ছেড়ে দেবো, বিশাল ভাই মিনিট 15 বলে আমরা ধ্বনি এখন দিচ্ছি, পরে জয়গুরু জানিয়ে চলে যাব। সবাই একটু জয়গুরু দেন। কি করতে হবে তো বলে দিলাম। আপনি যেমন বললেন না ছেলে মেয়েকে আপনি নিয়ে বসেন, সেরকম ঠাকুর কি করলেন, আমরা এত 3বার 4বার বললেন। অনেকে ভাবছে আমি প্রভু যিশুর দীক্ষা নিচ্ছি, ছেড়ে শুনে দিয়ে কি বলে যিশুর দীক্ষা নিচ্ছি। আরে ভাই, যিশুর অবতারে ইষ্টভীতির কথা বলেছে, শুনে রাখো। তুমি কি ভাবো রবিবারে ওই দুদিকে খালি হাত দিলে যিশু দীক্ষা হয়ে যায়? হাই, ওইটা জেরুজালেমের ভাষা, ওটা জেরুজালেমের ভাষা। যেটা আমার বাংলায় ইষ্টভীতি, ওটা জেরুজালেমের ভাষা। প্রভু যিশু, ওই প্রভু অবতারে, যিশু অবতারে ঠাকুর অনুকূলচন্দ্র নিজেই এসেছিলেন। তিনি বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। সেদিন প্রভু যিশু হাইট কথার কথা বলেছেন। যিশুকে ধরেছ, হাইট করো, হাইট জানো। তুমি আমাকে ধর্ম শেখাবে, বই পড়া শেখাবে। এবারে আসি ইষ্টভীতি করলে কি হয়। 1962 সাল, ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে পার্লারে বসে আছেন। যারা দেওঘর গেছেন, পার্লার মানে বলে সব বিউটি পার্লার যাচ্ছে, বলতো দেখি পার্লার মানে কি দেখি বলেন। আপনারা এখানে তো অনেক মায়েরা আছেন, আজকাল একটা কমন ব্যাপার না, বিউটি পার্লারে যায়। বলতে পারবেন? হাত তোলেন, কে বলতে পারবেন? পারবেন না তো? শিখুন ঠাকুর অনুকূলচন্দ্রের ছাওয়ালরা একটু বেশ হয়। পার্লার মানে বৈঠকখানা। পার্লার একটা ইংরেজি শব্দ। বিউটি পার্লার মানে সুন্দরের বৈঠকখানা, যেখানে সুন্দর করে দেবে আমাকে। ঠিক আছে? তো যাই হোক, ঠাকুর তার ঠাকুর পার্লারে, ঠাকুরের বৈঠকখানায় বসে আছেন। এখন যারা যাচ্ছেন, যার শিবিগ্রহ যে দেখছেন, ওই একদম সেম ওই তত্ত্ববাসে বসে আছেন। আর একটি মানুষ কাঁদতে কাঁদতে ছুটে এসে ঠাকুরের কাছে আছাড় খেয়ে পড়ে প্রণাম করে বলছেন, ঠাকুর আপনার দয়ে আমি বেঁচে গেছি, ঠাকুর আপনার দয়ে আমি বেঁচে গেছি। আর ঠাকুর উদাস হয়ে দূরের দিকে তাকিয়ে বসে বলছেন, না রে না, তোর ইষ্টভীতি তোকে বাঁচিয়েছে, না রে না, তোর ইষ্টভীতি তোকে বাঁচিয়েছে। আর ওই লোকটা একই কথা বলছেন, ঠাকুর আপনার দয়ায় আমি বেঁচে গেছি, আপনার দয়ায় আমি বেঁচে গেছি। আর ঠাকুর খালি একই কথা বলছেন, না রে না, তোর ইষ্টভীতি তোকে বাঁচিয়েছে। পাশে আমেরিকার গুরু ভাই হাউজার মেন্দা বসে আছেন, প্রফুল্লদা, মণিলাল দা, এখনো তারা 2-1 দেহে আছে আর কি। আমার ঠাকুরের অপার করুণায় সবার সঙ্গে কথা হয়েছে, যতগুলো লোকের নাম বলছি এখন। তো যাই হোক, প্রফুল্লদা, দেবীদা, মহিলাল দা, আমি সামনে শুক্রবারে মহিলালদার সঙ্গে সৎসঙ্গ করবো, তিনি অনেক অনুরোধ করেছেন, আমি যাবোই, অনেকদিন দেখা হয়নি। তো যাই হোক, হঠাৎ ওই আমেরিকান গুরু ভাই হাউজারমেন্দা বলছেন, ও দাদা, ঠাকুরের দয়ায় কি করে বেঁচে গেছেন একটু বলুন না, আমরাও শুনি তার দয়ার কথা। তখন ওই দাদা কি বলছেন, ওই দাদাটি বলছেন, আমি কলকাতায় থাকি, কলকাতার বউবাজারে আমার বাড়ি। রোজ সকালে উঠে আমি ভোরবেলা নাম ধ্যান করি, ইষ্টভীতি করি, প্রার্থনা করি, করে মর্নিং ওয়াকে বেরোই। তখন ছিল ডিসেম্বর মাস।
আমি ভোরবেলা উঠে নাম ধ্যান করে ইষ্টভীতি নিবেদন করে প্রার্থনা করে চাদর গায়ে জড়িয়ে আমি অন্নিগাকে বেরিয়েছি। বউবাজার স্ট্রিট ধরে হাঁটছি, হঠাৎ জল এসে গেছে। শীতের জলে, শীতের সকালে কেউ কি বৃষ্টিতে ভিজতে চায়? অনেকে দেখছি ছুটে ছুটে গিয়ে একটা আশ্রয়ের তলায় দাঁড়িয়ে পড়ছে। আমি দেখলাম একটা পুরনো বাড়ির ব্যালকনি, তার তলায় 2-4 জন দাঁড়িয়েছে। আমিও ছুটে গিয়ে তার তলায় দাঁড়িয়ে পড়লাম। দেখতে দেখতে জলটাও একটু জোরে এলো। অনেকে ছুটে ছুটে এসে আমাদের সামনে ওইখানটায় দাঁড়াতে লাগলো। লোকে ভরে গেছে, জলও জোরে হচ্ছে। তো এতগুলো লোক দাঁড়িয়েছে যে তারপরে কেউ দাঁড়ালে ভিজে যাবে। হঠাৎ কেউ যেন আমাকে বলছে, এই তুই এক্ষুনি এখান থেকে চলে যা, এই তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি এদিক তাকিয়ে দেখি, ওদিক তাকিয়ে দেখি, যারা দাঁড়িয়ে আছে সবাই চুপচাপ, শীতে কাঁপছে, থরথর করছে, মুখ বন্ধ। এটা তো কেউ বলছে না। দাঁড়িয়ে গেলাম ঠাকুর। আবার দেখি একই কথা, এই তোকে যেতে বললাম না। ঠাকুর আমি ওদেরকে যাই, সরো সরো। ওরা বলছে যে আপনি ভিজতে ভিজতে বেরোবেন নাকি? আমি হ্যাঁ আমি ভিজবো ভাই, তোমরা ছাড়ো তো আমার রাস্তা। সবাইকে ঠেলে দিয়ে আমি ঠাকুর বেরিয়ে এসেছি। আমি 8-10 পা যেই এসছি, অমনি রাম করে একটা শব্দ। পিছন ফিরে দেখি যে ব্যালকনিটার তলায় দাঁড়িয়েছিলাম, ওই যে মানুষগুলো দাঁড়িয়েছিল, ওই ব্যালকনিটা ভেঙে পড়ে গেছে। আর তার উপরে সেই তলায় যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো সব পাথর, ইট, কাঠ হয়ে ঢাকা পড়ে গেছে। কার একটু চুল দেখা যাচ্ছে, কার একটু পা, কার একটু হাত। শীতের বৃষ্টি আস্তে আস্তে থেমে গেল। আর আমি হতবাক হয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছি, থরথর করে কাঁপছি, না এগোতে পারছি না পিছোতে পারছি, তাকিয়ে আছি। পাড়া প্রতিবেশী ওই ছেলেপুলেগুলো ছুটে এলো, তারা ইট, কাঠ, পাথর সরাতে লাগলো। পাশেই বউবাজার থানা, তারাও ছুটে এলো, পুলিশরাও সরাতে লাগলো। তারপর পুলিশরা ওই মানুষগুলোকে একটা একটা করে বউবাজার স্ট্রিটের উপরে শুইয়ে দিল, আর আস্তে আস্তে একটা করে সাদা কাপড় ঢাকা দিয়ে দিল। ঠাকুর আমি গুনতে লাগলাম, গুনতে গুনতে দেখলাম 13টা মানুষ লাশে পরিণত হয়ে গেছে। ঠাকুর সেদিন যদি আপনি আমায় ডেকে না দিতেন, তাহলে আমি 13র সঙ্গে 14টা লাশে পরিণত হতাম। ঠাকুর আবার বলে উঠলেন, না আমি তোকে ডাকিনি, আমি তোকে ডাকিনি, তোর ইষ্টভীতি তোকে ডেকে দিয়েছে। কোথায় পাবেন? পবিত্রগিরি কোনোদিন কথা, শোনা কথা এই সৎসঙ্গে শুনেছে বলে এটা না। যেদিন সেই ক্লাস 3-তে পড়েছিলাম, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যা চোখে দেখবে না তা কখনো বিশ্বাস করবে না। আমি যদি চোখে না দেখি, আমি কারুর কথায় কোনো শাস্ত্র কথা বলি না, কোনো ঘটনার কথা বলি না। কোথায় পাবেন? ওশান ইন এ টি কাপ, হাউজার ম্যান্ডার লেখা, যেটা আমেরিকার রাষ্ট্রপতিকে তিনি উপহার দিয়েছিলেন। বইটার নাম, এটা ইংরেজি বই, আমি বাংলা করে আপনাদের বললাম, ওশান ইন এ টি কাপ। আজও দেওঘরে গেলে ডান দিকে পাওয়া যায় বইটা। তাহলে কি হলো? ইষ্টভীতি এই দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিল। সে তো তখন বলবে সে তো ঠাকুর ছিল তখন, নালে হয়ে গেছে। আপনি কি ভাবেন ইষ্টভীতি সে যুগে এক, এ যুগে এক, এ যুগেও যে করে। 2022 সাল, আমি তখন জম্মু কাশ্মীর, শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি 1 জুন। দক্ষিণ ভারতের বহু গুরু ভাই, চেন্নাই, উড়িষ্যা, তেলেঙ্গানা, তারা সব আচার্যদেবের আশীর্বাদে, আচার্যদেবের উৎসবে এসছে, জন্মতিথি উৎসবে। তারা উৎসব করে অনেকেই 2 তারিখের রাত্রির গাড়ি ধরে, 1 তারিখের রাত্রির গাড়ি ধরে ফিরে এসছে। শালিমার থেকে একটা গাড়ি যাচ্ছে চেন্নাই, সবাই সেই গাড়িতে উঠেছে। রাতের গাড়ি ছুটছে, উড়িষ্যার বালাসোর বলে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, কয়েকশো মানুষ মারা গেল। আমার ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত গুরু ভাই, আমার পিতার সন্তান একটাও মরেনি, একটা গুরু ভাই মরেনি। অথচ আপনি আপনার স্বামীকে ছেড়ে দিচ্ছেন ইষ্টভীতি না করে। কি খেয়েছো গো? যাওয়ার টাকাটা নিয়েছো? পেনটা নিয়েছো? সব জিজ্ঞেস করলাম। তুমি ইষ্টভীতি করেছো গো? ইষ্টভীতি করে বেরিয়েছো? তা তো জিজ্ঞেস করলাম না। তাই যারা যেদিকেই যান, যা করেন করেন, কিচ্ছু করতে হবে না। মা একটা কথা বলে রাখি, আমার ঠাকুর বলছেন, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ইষ্টভীতি ছাড়া আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিন, আপনি কালী মন্ত্রে দীক্ষা নিন, আপনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্র মন্ত্রে দীক্ষা নিন, কোনো দীক্ষাই বেঁচে থাকে না। তাই যারা ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন, আপনি কৃষ্ণ মন্ত্র নিচ্ছেন, আগে কৃষ্ণ মন্ত্র বেশি করে করুন, বেশি করে করুন। সকালবেলা ভোরবেলা উঠে 4টের সময় যেমন যেমন নিয়মে আপনাকে আপনার কুলগুরু বলে দিয়েছেন তেমন তেমন ভোগ দিন, বৈষ্ণব গুরু বলেছেন ভোগ দিন। দয়া করে ইষ্টভীতিটা করুন, ইষ্টভীতিটা ছাড়বেন না। কারণ
এই প্রাণটুকু চলে গেলে আপনার ভগবানও থাকবে না, আর আপনার সংসারও থাকবে না। ঠিক আছে? তাই দয়া করে ইষ্টভীতিটা বন্ধ করবেন না। আর যারা বন্ধ করেছেন, আমার পরম পূজনীয় অবিন দাদা দয়া করে তিনি জীবের উদ্ধার গল্পে এসে বলছেন, আর তোমাদের ভবিষ্যান্ন করে করতে হবে না, কাল থেকেই শুরু করো, তুমি কাল থেকেই বাঁচো। কি ভাই ঠিক বলছি? তুমি কাল থেকেই শুরু করো ইষ্টভীতিটা। আর যদি বীজ মন্ত্র ভুলে যাও, মৌসুমাকে ডেকে নিও, আমার দাদাদের ডেকে নিও, বীজ মন্ত্রটা শুনে নাও। কারণ তোমাকে ঠাকুর অনেক আগে থেকেই চরণ ঠাই দিয়েই আছে, তোমার নতুন করে দীক্ষার কোনো প্রয়োজন নেই, শুধু আবার পাঠশালাটায় পড়া শুরু করে দাও ব্যাস। আর যেটা প্রথমেই বলছিলাম, যে বুকে হাত দিয়ে কটা লোক বলতে পারবেন আপনার এ জীবনে কোভিড হবে না, এ জীবনে আপনার নিপা ভাইরাস এফেক্ট করবে না? আমি গতকাল কয়েকদিন আগে একটা পড়াশোনা করলাম, একটা টিকা বেরিয়েছে, আসবে 1 থেকে 1.5 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শুরু হবে। মায়েদের সার্ভিক্স যে ক্যান্সারটা হয়, সেই ক্যান্সারটাকে রোধ করার জন্য 14 বছরের নিচে মায়েদের বিনা পয়সায় দেওয়া হবে। ওটা একটা ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে? সেটাও ভাইরাস, কত ভাইরাস বেরোবে তার ঠিক নেই। আপনাকে ঠাকুর কি বলেছেন? সুস্থ থাকার আচরণ সদাচার। এক সৎসঙ্গে সব নিতে পারবেন না। আমি কিন্তু সব সৎসঙ্গে এটা গ্যারেন্টি দিয়ে দিয়ে একটা রোগের কথা বলি। আজকের একটা রোগের কথা বলে যাই, আপনার পরিবারের কারুর, আপনার ছেলে মেয়ে কারুর কোনোদিন যাতে কোনো ভাইরাল ঘটিত, কোনো ব্যাকটেরিয়াল ঘটিত, কোনো প্রোটোজোয়াল ঘটিত রোগ না হয়, তার সদাচার বলে যাচ্ছে। কেন? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সুস্থ থাকার আচরণ সদাচার। স্বাস্থ্য সদাচার সূত্র বলে একটা বই আছে ঠাকুরের, তার 5 নম্বর বাণী, 5 নম্বর বাণীতে ঠাকুর বলছেন, রোগে পড়ে আরোগ্য লাভ করার চাইতে প্রতিষেধক ঢের ভালো। এখন টাইফয়েড হলে আপনি আমার বিশাল ভাইয়ের কাছে যাবেন, আমার কাছে যাবেন, আমাদের এখানে শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছে যাবেন, তারা ওষুধ লিখবে, ভালো হবে। ভাইরাসের রোগ হলে, ডেঙ্গু হলে আপনি যাবেন, ম্যালেরিয়া হলে যাবেন, কিন্তু না হলে ভালো নয় কি? কত কষ্ট করে আপনার স্বামী সারাদিন, এসব অঞ্চলে বেশি লোহার কাজ হয়, সারাদিন লোহার মেশিনের সঙ্গে লড়াই করে 2 পয়সা নিয়ে এলো, আর আপনি সেটা ডাক্তারকে দিয়ে চলে এলেন। একটি নার্সিংহোমে 3 তলা হোক আর কি, 4 তলা 5 তলা, কেন রে ভাই? শিখুন না ঠাকুর অনুকূল চন্দ্রের সদাচার। ঠাকুর বলছেন, আমি সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। ওই মহাপ্রভু যাই বলছেন, ওই ভগবান কৃষ্ণ যাই বলছেন, আপনি ভগবান কৃষ্ণ কৃষ্ণ করেন, গলায় একটা তুলসী মাথা নিয়ে নিয়েছেন। ঠাকুর বলছেন, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো, নিষ্ঠা রেখো, গোঁড়া হয়েও না। তুলসী মালা দিয়ে কি হবে? কি হবে? আপনি তো না মানছেন ভগবান কৃষ্ণকে, না মানছেন মহাপ্রভুকে। ভগবান কৃষ্ণ মাছ মাংস খেত, ওই জন্মাষ্টমীর দিন একদিন নিরামিষ। মহাপ্রভু মাছ মাংস খেত, আপনি তার হয়ে আপনি যখন নিচ্ছেন, তাহলে একটু মানুষ কি করবেন? নিরামিষ খাবেন। তাই তিনি বললেন, আমি সে বিধার উত্তেজিত অযথা হয় জর্জরিত। নিরামিষ খাওয়া অভ্যাস করবেন। আর কি? 2 সদাচার। এক হচ্ছে টক দই, কিন্তু নেহাত ভালো, ঝোলা গুড়ে খাস যদি, অনেক বালাই দূরে রাখে প্রাচীন নীতি এই টক দই। টক দই আর ঝোলা গুড় একসঙ্গে মিশিয়ে 4 ভাগের 1 ভাগ, মানে টক দই ধরুন 200 গ্রাম, ঝোলা গুড় 50 গ্রাম। ঝোলা গুড় মানে পাতলা গুড়। খেজুরের দিনে খেজুর গুড়, তালের দিনে তাল গুড়। একান্তই না পেলে আখের গুড়কে একটা বাটিতে নিয়ে ছুরি বা চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়ে পাতলা করে নিন, মিশিয়ে নিন। দুপুরবেলা ভাত খাওয়ার পর করে ফেললেন, 50 গ্রাম করে 4 জন ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভাগ করে খেয়ে নিলেন। 6 জন 300 গ্রাম দই নিয়ে আসুন, অবশ্যই খেতে পারে। এই প্রশ্ন অনেক জায়গা থেকে আসে, অবশ্যই খেতে পারে। এই কম্বিনেশন হয়ে গেলে সেটা আপনার গ্লুকোজকে বাড়িয়ে দেয় না, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না। যাই হোক, এটা পাবেন কোথায়? অনুসূতির 5ম খণ্ড, স্বাস্থ্য সদাচার অধ্যায়। এই সদাচারটা পালন করবেন। এর সঙ্গে আরেকটা সদাচার বলছি, কি? গুলঞ্চ, বাংলায় বলে গুলঞ্চ, হিন্দিতে বলে গিলুই। এই গুলঞ্চ 4 থেকে 5 ইঞ্চি ডাল একটু ছোট করে টুকরো টুকরো করে কাটবেন। মায়েরা জানেন, নারী নীতিতে একটা বাণী আছে, কোন গাছ গাছরা কি কাজে লাগে, কেমন করিয়া ব্যবহার করিতে হইয়া নখদর্পণে রাখিয়া দিও, অল্পতি রক্ষা পাইবে। ডাক্তার বুদ্ধি খুঁজিয়া হয়রান হইতে হইবে না। কি মৌসুমে আছে না গো? হ্যাঁ। তাই এই গুলঞ্চটা কেমন করে ব্যবহার করবেন শিখে নিন। অনেকে গুলঞ্চ খায়, ঠান্ডা জলে ভিজিয়ে দিল, সকালে উঠে জল খেল। উপকারের 10%-এর 1% পেল, 10 ভাগের 1 ভাগ উপকার। করতে হয় কি? 4-5 ইঞ্চি টুকরো করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে টুকরো করে ভালো করে থেতো করবেন। থেতো করে প্রতিজন 8 গ্লাস জল, ধরুন আপনার বাড়িতে 4 জন লোক, তাহলে 2 গ্লাস জল দেবেন। 6 জন লোক 3 গ্লাস জল দেবেন। 6টা টুকরো নিলেন, জলে দিয়ে 15 থেকে 20 মিনিট ফোটাবেন।
রাত্রে ঢাকা দিয়ে রেখে দেবেন, সকালে উঠে চটকে ছাঁকুনি দিয়ে ছেঁকে ওই জলটা আধ গ্লাস করে, কি আধ গ্লাসের কম হয়ে যাবে ফুটলে, যতটা করে হয় ওটা 6 ভাগ করে কি 4 ভাগ করে খেয়ে নেবেন। বছরে কটা মাস? 12টা মাস, 12 দুগুণে 24টা দিন টক দই ঝোলা গুড় খান আর এইটা খান। আমি আপনাকে আমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, এ জীবনে আপনার কোনোদিন ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল ফিভার বা ইনফেকশন হবে না। ব্যাকটেরিয়াল কিরকম? টাইফয়েড জ্বর হচ্ছে ব্যাকটেরিয়াল জ্বর, সালমোনেলা টাইফি বলে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয়। ভাইরাল জ্বর কিরকম? কোভিড, ডেঙ্গু, নিপো, মামস, পক্স। পক্সের বাপের ক্ষমতারই আপনার ছেলেদের গায়ে হয়, ওটা ভাইরাস। প্রোটোজোয়াল, প্লাজমোডিয়াম ভাইরাস, ম্যালেরিয়া, এরকম যা আছে। আমার ওখানে কয়েকটা পরিবারকে আমি লক্ষ্য রাখি, নিজে গুলোর চাষ করি, বাড়ি বাড়ি দিয়ে আসি। কয়েকদিন আগে একটি পরিবার হঠাৎ তার বাড়ির কর্তা বাদল হাজরা আমার কাছে জ্বরের জন্য গেছে। পরশুদিন শুক্রবার ছিল বোধহয়, শুক্রবার একটা সৎসঙ্গে তার বাড়ির মিসেসকে দেখা হলো। আমি আপনার দাদা আমার কাছে জ্বর নিয়ে গেছিল, ওষুধ নিয়ে এসছে। আপনার বাড়িতে গুলঞ্চ কতদিন খান? বলছে আমার বাড়িতে সপ্তাহে 1 দিন 2 দিন কখনো কখনো হয়ে যায়, আমরা সারা বছর গুলঞ্চ খাই। টক দই ঝোলা গুড়? বলছে বছরে 1 বার। আমি যে কথাটা বললাম, ভাই তুমি যখন পাচ্ছ 3 মাস তো খেজুর গুড় পাওয়া যায় নাকি, তা 3 মাসে একটু বেশি বেশি করে 24 বার খেয়ে নাও না ভাই। আর 3 এ 24, 1 মাসে 8 বার। হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে খেলেই তো 8 দিন হয়ে যায় 1 মাসে। সপ্তাহে 2 দিন করে আপনি 24 বার খান না, এক নাগাড়ে খান, মাসে মাসে খান, যখন পারেন খান। দেখি তো আপনার কি করে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, প্রোটোজোয়াল ইনফেকশন হয়। তাই আসুন, ঠাকুর বলছেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। আমরা করব না, খালি বলে আমি ঠাকুর ধরেছি, আমার এই অসুখ কেন হলো, আমার ওই অসুখ কেন হলো। আসুন, আমি যেদিন সৎসঙ্গে আসবো, সৎসঙ্গ সবটাই হয়, শিখে নেবেন, লিখে নেবেন। আপনার কি করে এ জন্মে আপনার পিত্তপাথুরি হবে না, কি করে আপনার এই চোখটা জীবনের যতদিন পর্যন্ত থাকবেন ততদিন তার পাওয়ার না হবে মাইনাস, না হবে প্লাস। ভাই আমি একজন ডাক্তার, আজকেই আমি স্লাইন দিলাম। আইবি থেকে শুরু করে ছোটখাটো অপারেশন নিজের চেম্বারেও করি, এখন করি না, আইনি ফাইনি কি ঝামেলা ফামেলা চলছে, দরকার নেই, আমার অনেক অপারেশন হয়ে গেছে, অনেক করে দিচ্ছি, যা তো এখন আর সময় গিয়ে করতে যা। আমার প্রভু চোখের সদাচার কি বলেছেন শিখেছেন, শুনেছেন কোনো এতে? তার পার্শ্বদের লেখা একটা বই বলে দিই, খুঁজে পাবেন, না পেলে আমাকে বলবেন। মহিলাল চক্রবর্তীদার লেখা, কত কথা মনে পড়ে, চোখের সদাচার লেখা আছে। কথা প্রসঙ্গ পড়েছেন? কার লেখা বলেন তো? শ্রী বর্তা। ইষ্ট প্রসঙ্গ, কথা প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গে 2য় অধ্যায়, 2 জায়গায় 2টো সদাচার, প্রত্যেকটা যেন 2টো সদাচার। এই 2টো সদাচার পালন করতে পারলে এ জীবনে আপনার চোখে চশমা লাগবে না, এ জীবনে আপনাকে কোনোদিন কোনো নেত্রালয়ে যেতে হবে না, এ জীবনে আপনার চোখের কোনো মাইনাস প্লাস হবে না। তাই আসুন, ঠাকুর বলছেন বিধির বিধান মানবে তুমি যতখানি বা যতটুকু, কেটে ছেটে পাবে তুমি ততখানি বা ততটুকু। আসুন আমরা যেন পঞ্চনীতিই পালন করতে শিখি। আমরা শুধু ওই যজন যজন ইষ্টবিধি এখানে থেমে যেন না যাই, আর যথাসময় ইষ্ট নির্দেশ অর্থাৎ ডিপির কাছে বেরোই। যারা ইষ্টবিধি ছেড়ে দিয়েছে মানসিংহপুরে, দৌড়ে দৌড়ে যেন যাই তাদের কাছে। কিচ্ছু না, আপনাকে কিছু বলতে হবে না, আপনি বসে আপনি প্রার্থনাটা করে আসুন, তার বাড়িতে বসে প্রার্থনাটা করে আসুন। 5 মিনিট করে নাম করুন, 10 মিনিট করে নাম করুন। ওই নামের ভাইব্রেশনে দেখবেন একদিন তার মন হবে, হ্যাঁ গো আমিও তো দীক্ষা নিয়েছিলাম, বলো না কি করে ইষ্টবিধিটা আবার চালু করা যায়। কথা দিচ্ছি, আপনারা মায়েরা যদি 45 মিনিট 5 দিন নাম করেন কোনো বাড়িতে, তাকে কিচ্ছু বলতে হবে না, শুধু একটা অনুরোধ করেন, আপনার বাড়ির সীমানায় আমি 45 মিনিট বসে থাকবো। আমি 5টা মাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার এলাকায় যদি থাকে, আমার এত সময় নেই, তাহলে আমি পরীক্ষা করে দেখিয়ে দিয়ে যেতাম। 5টা মা 5টা দিন 45 মিনিট করে বসে নাম করুন। এই নামের ভাইব্রেশনে যদি তার মনের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে পুনরায় আবার চলার ইচ্ছা না হয়, আমাকে বলবেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় নমস্কার। চাইছেন যখন ওই প্রতিবেশীটাকে বাঁচাতে, চাইছেন যখন আমার অমিন দাদার মুখে হাসি ফোটাতে, একটু কষ্ট করুন না। কত তো বুঝিয়েছেন, আর বুঝিয়ে পারবেন না, নাম করুন। জয় গুরু। এখন আমরা হরিনাম হলে সারা রাত জাগতাম,